আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নার্ডি আন্ডা। ওয়ান্স অ্যাগেইন আমি শাদাব এবং আজকে আমাদের টপিক হচ্ছে ভ্যারিয়েবলস। সো কোডে যাওয়ার আগে ফার্স্টে আমি ভ্যারিয়েবল নিয়ে কিছু কথা বলতে চাই। আমরা আমাদের হাই স্কুল অর কলেজে মোটামুটি সবাই কম বেশি ভ্যারিয়েবল অথবা চলক নিয়ে অ্যালজেব্রাতে পড়াশোনা করেছি এবং ব্যবহারও করেছি। সো টার্মটা আমাদের কাছে নতুন হওয়ার কথা না, বাট স্টিল যদি কেউ না জেনে থাকেন তাদের উদ্দেশ্যে আমি একটু শর্ট করে ভ্যারিয়েবল নিয়ে কথা বলবো। ভ্যারিয়েবল হচ্ছে কাইন্ড অফ একটা কন্টেইনার, আপনি সেটার মধ্যে যা রাখবেন সেটা তাই হোল্ড করবে। সো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আপনি একটা ভ্যারিয়েবলের মধ্যে নাম্বার, টেক্সট সহ আরও অনেক কিছুই রাখতে পারেন। সো নাও কোশ্চেন আসতে পারে যে ভ্যারিয়েবল কেন ইম্পর্ট্যান্ট। অ্যাকচুয়ালি একটা প্রোগ্রাম যখন রান করে তখন প্রতি মোমেন্টেই থাউজেন্ডস অফ ক্যালকুলেশনস হয় এবং ভ্যালু চেঞ্জ হতে থাকে। সো আমরা যদি অলওয়েজ কনস্ট্যান্টলি ইউজ করতাম তাহলে এই চেঞ্জগুলো হ্যান্ডেল করতে পারতাম না। বাট ভ্যারিয়েবল থাকায় প্রোগ্রামটা তার প্রয়োজন অনুযায়ী ভ্যালু চেঞ্জ করে নিতে পারে। অ্যাকচুয়ালি ভ্যারিয়েবলের কারণেই আমাদের প্রোগ্রামগুলো, ওয়েবসাইটগুলো এত ডাইনামিক। আচ্ছা নাও চলেন দেখি যে একটা প্রোগ্রামে আমরা ভ্যারিয়েবল কীভাবে ইউজ করতে পারি। সো ফার্স্টে আমরা কোড ব্লকসের ওপেন করলাম, দেন আমাদের প্রজেক্ট ওপেন করব। আমাদের প্রজেক্ট ওপেন হলো। আজকে আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করব, এখানে এডিট করব না আর। সো আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করার জন্য ফাইলে ক্লিক করব, দেন নিউ অ্যান্ড দেন ফাইল, দেন এখান থেকে সি প্লাস প্লাস সোর্সে ক্লিক করব, দেন সি প্লাস প্লাস নেক্সট। ফাইল নেম আমরা আগে কোথায় সেভ করব সেটা চুজ করব, ওই ফোল্ডারটা। দেন আমাদের ফাইল নেম দিব, এটা আপনার যেটা খুশি সেটাই দিতে পারেন। আমি ধরেন দিলাম ভ্যারিয়েবলস, দেন আমরা সেভে ক্লিক করব, এখানে অল ক্লিক করব, দেন ফিনিশ দিব। সো আমাদের নতুন একটি ফাইল ওপেন হয়ে গেল। আমরা এই জিনিসটা কপি পেস্টে করতে পারি, কারণ আমরা যেহেতু জানি যে এই 4টা লাইন মাস্ট থাকাই লাগবে। সো নাও আমরা কোড শুরু করব। ফার্স্টে আমাদের ভেরিয়েবলটার ডেটা টাইপ লিখতে হবে। ডেটা টাইপ কি সেটা আমরা আরও কয়েকটা ভিডিও পরে ডিটেলসে জানবো। আপাতত জাস্ট একটা ছোট এক্সাম্পল দিয়ে আপনাদেরকে ব্যাপারটা বলে রাখি। আমরা আবার ওই কন্টেনারের কনসেপ্টটাতেই ফিরে যাচ্ছি। ধরেন আমরা দোকান থেকে কিছু ফল কিনলাম, তো ফলটা ধরেন আমাদেরকে একটা নেটের ব্যাগে দিল, এখানে কোনো সমস্যা হচ্ছে না। বাট আপনি যদি দোকান থেকে কোনো তরল জাতীয় কিছু কিনতেন তাহলে কি আপনাকে সেটা নেটের ব্যাগে দিত না, কারণ নেটের ব্যাগটা তরল পদার্থকে ধরে রাখতে পারতো না। তখন হয়তো বা আপনাকে কোনো বোতলে দিত। জিনিসটা ঠিক এমনই, আপনি একটা ভ্যারিয়েবল ইউজ করবেন, সেটার ভেতর কোন ধরনের ভ্যালু রাখবেন সেটা আপনাকে বলে দিতে হবে সি প্লাস প্লাসকে। তো চলেন আমরা ইন্টেজার বা পূর্ণ সংখ্যা রাখার জন্য একটা ভ্যারিয়েবল বানাই। সো ইন্টেজার রাখার জন্য সি প্লাস প্লাসকে ইন্ট বলে দিতে হবে। আমরা ইন্ট লিখলাম, দেন আমাদের মন মতো যেটা খুশি সেটাই ভ্যারিয়েবলের নাম হিসাবে সেট করতে পারবো। হ্যাঁ, কিছু রেস্ট্রিকশনস আছে ভ্যারিয়েবলের নাম সিলেকশনে, বাট সেগুলো তো মেজর না, সেগুলোতে আমরা আরও পরে আসবো। তো ধরেন আমরা এই ভ্যারিয়েবলটার নাম দিলাম এক্স। আপনি চাইলে আপনার নিজের নামও দিতে পারেন, সেটা কোনো প্রবলেম না। তো দেন আমরা এই এক্সের ভেতর ধরেন 5 রাখতে চাই। সো আমাদেরকে লিখতে হবে এক্স ইকুয়ালস টু 5, দেন সেমিকলন, শেষ। আমরা একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে সেটাকে এক্স নাম দিয়ে সেটার ভেতর 5 পূর্ণ সংখ্যাটা রেখে দিয়েছি। নাও আমরা যদি এটাকে প্রিন্ট করতে চাই তাহলে সেম প্রসেস, জাস্ট লিখব সি আউট, 2টা অ্যাঙ্গেল ব্র্যাকেট, দেন এক্স, আবার 2টা অ্যাঙ্গেল ব্র্যাকেট, দেন এন্ড লাইন। এন্ড লাইনটা ম্যান্ডেটরি না। সো এটাকে আমরা যদি কম্পাইল অ্যান্ড রান করি তাহলে আমাদের আউটপুটে আসবে 5। দ্যাটস ইট, আর কিছু না। এভাবে আপনি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে সেটা প্রিন্ট করলেই আপনার যে ভ্যারিয়েবলের ভ্যালুটা সেটাই আপনার স্ক্রিনে শো করবে। তো ধরেন এখানে আমরা আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্ট ওয়াই ইকুয়ালস টু 2, আর এখানে এক্সের পর এন্ড লাইন,
দেন ওয়াই, দেন আবার এন্ড লাইন। সো এবার 5 আসবে, দেন নিচের লাইনে 2 আসবে। জি 5 এসেছে, দেন নিচের লাইনে 2। আপনি চাইলে এখানে ধরেন ওয়াইড জায়গায় ইউটিউব দিবেন, কোনো সমস্যা নেই, এখানেও চেঞ্জ করে দেন। এটা বিল্ড এন্ড রান করেন, সেম আউটপুটই আসবে। সো এতটুকুই ভ্যারিয়েবল সম্পর্কে, আপাতত আমাদের এতটুকু জানলেই হবে। আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ একটা সিম্পল যোগ করার ক্যালকুলেটর বানাবো C++ দিয়ে। সো সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।